টাইম পড়বেন, আপনাদেরকে আমরা লং করেই পড়াবো। শর্টকাট কোনো ওয়ে এখানে নাই। আমরা এমন ভাবে পড়াবো প্রত্যেকটা জিনিস আপনি একদম একদম ডিপে ঢুকে যাবেন। কিন্তু কতটুকু আপনি কি এমন ভাবে ঢুকবেন, এত বেশি অ্যানাটমি পড়বেন যে আপনার মানে কনফিডেন্স লেভেল নষ্ট হয়ে যায়? অ্যানাটমি কিন্তু প্রচুর বড় একটা জিনিস। আমরা যখন বইগুলা দেখেন, আপনারা টেক্সট বুক গুলা দেখলে বুঝেন অনেক কিছু আছে অ্যানাটমিতে। কিন্তু আমরা কি পড়বো? আমরা পড়বো আমাদের এক্সামের প্রিপারেশন আমরা নিব এখানে, তাই না? তাহলে এক্সামে যে প্রশ্নগুলো আসে, যেই টপিক গুলো আসে, যেই ব্যাপারগুলো স্যাররা পছন্দ করে বারবার বারবার বছরের পর বছর, যেই টপিকগুলো পরীক্ষা আসতেছে, আমরা সেই জিনিসগুলো আমরা আবার পড়বো সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টাইলে। সেজন্য আপনাদের যেটা ফলো করতে হবে, দুইটা জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে আমরা যখন ডিরেকশন দিব আপনাকে, মানে কি কি পড়বেন, কতটুকু পড়বেন, এই ডিরেকশন গুলো আপনাকে ফলো করতে হবে। আপনি মহাসমুদ্রে হারিয়ে যাওয়া যাবে না, অ্যানাটমির সমুদ্রে হাবুডুবু খাওয়া যাবে না। আমরা যেভাবে ডিরেকশন দিব, যতটুকু পড়তে বলবো সেভাবে আপনারা ফলো করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের ক্লাসগুলো আমরা যে নিব, আমরা যে স্টাইলে পড়ি, অ্যানাটমি পড়ার একটা সুন্দর স্টাইল আছে, আমি আজকে দেখাবো আপনাদেরকে। আসলে মূলত সেই উদ্দেশ্যে আমার ক্লাসটা নেওয়া। আমি অ্যানাটমি অনেক বেশি পড়াই দিব এমন না, আমি আপনাদেরকে স্টাইলটা শিখাবো কিভাবে অ্যানাটমি পড়তে হয়। অ্যানাটমি পড়া কত মজা, কত ইজি এবং কত সহজ অন্য সাবজেক্টের তুলনায়, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আজকে ইনশাল্লাহ। সো আমরা শুরু করি। আমাদের মানে পড়ার সময় কথাবার্তা হবে ইনশাল্লাহ। আমি জাস্ট ওভারভিউ করি একটু। অ্যানাটমিতে আমাদের কতগুলো প্রশ্ন হয় আপনারা সবাই জানেন, তারপর আমি একটু এখানে দেখাচ্ছি। আমাদের অ্যানাটমিতে প্রায় 25টার মতো কোয়েশ্চেন হয়, মানে রেসিডেন্সি পরীক্ষাটা, ডিপ্লোমাতে অর্ধেক ধরতে পারি আমরা। তাহলে এতগুলো কোয়েশ্চেন আমাদের অ্যানাটমি থেকে হয়। সো আমাদের কোনোভাবেই সাবজেক্টটাকে দুর্বল করে প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষা হলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা হাইয়েস্ট প্রিপারেশন নিব। কি কি টপিক আছে আমাদের অ্যানাটমিতে, টোটালি কি কি টপিক আমরা পড়ি? আমরা টোটালি 8টা টপিক পড়ি। আমরা ফুল অ্যানাটমি সাবজেক্টটাতে আমরা 8টা, আমাদের কার্ড অনুযায়ী আর কি, যে আমরা কার্ড পড়তাম, কার্ড যে ছিল না আমাদের, ওই অনুযায়ী আমরা 8টা টপিকে আমরা অ্যানাটমি পড়ালেখা করি। নাম্বার ওয়ান হচ্ছে আমরা এমব্রায়োলজি হিস্টোলজি আমাদের পড়তে হয়, প্রচুর পড়তে হয়। এখানে আমরা ক্লাসগুলো যখন নিব তখন দেখবেন হেড নেক একটা ভেরি টাফ একটা অ্যানাটমি। আসলে হেড নেকের অ্যানাটমিটা, নিউরো অ্যানাটমি আরো টাফ, কারণ নিউরো অ্যানাটমিটা একটা হাইড একটা জায়গায় থাকে। থোরাক্স পড়তে হয় আমাদের, অ্যাবডোমেন পড়তে হয়, সুপার এক্সট্রিমিটি, ইনফ্রা এক্সট্রিমিটি, দেখেন ওগুলো সব পরিচিত জিনিস। কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমাদের এত ডিপে যেতে হবে, এত বেশি জিনিস পড়তে হবে। কিন্তু আমরা একটু মেটিকুলাসলি পড়বো যাতে আপনাদের কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হয়, আপনাদের কাছে জিনিসটা সহজ মনে হয়। এই জন্য আমার একটা থিওরি আছে অ্যানাটমি পড়া, সেটা হলো আমরা যখন একটা জিনিস মুখস্থ করি, যেমন ফিজিওলজি আমরা পড়ি, প্যাথোলজি পড়ি, বায়োকেমিস্ট্রি পড়ি, বা হচ্ছে আমরা আমাদের যে ফার্মাকোলজি পড়ি, আমরা যখন একটা জিনিস মুখস্থ করি, একটা ইমেজ থাকে না আমাদের সামনে, তখন এটা আমাদের কষ্ট হয়। কিন্তু অ্যানাটমি পড়া খুবই সহজ। কেন সহজ? কারণ অ্যানাটমিতে প্রত্যেকটা টপিক, ইচ অ্যান্ড এভরি টপিক আমি আপনাদেরকে দেখাবো আজকে, যে ছবি দেখে দেখে, জাস্ট ছবি দেখে দেখে পড়া যায়। এতই সহজ। মানে আপনার সামনে একটা ছবি থাকবে, আপনি দেখবেন ছবির মধ্যে এই জিনিসটার নাম কি, এই জিনিসটা এইটার নাম কি, এটার এই পাশে কে আছে, এটার ওই পাশে কে আছে, এটা কি তৈরি করলো, এটা কি তৈরি করলো। এভাবে পুরো জিনিসটা একটা ভিজুয়াল ইমপ্রেশন আমরা তৈরি করি। যে ভিজুয়াল ইমপ্রেশনের কারণে আপনার কাছে অ্যানাটমিটা একদম প্যালাটেবল মনে হয়, সবচেয়ে আপন মনে হবে, সবচেয়ে সহজ মনে হবে। কারণ ছবি মানুষের মনে থাকে সহজে, ছবি মানুষের মনে থাকে। আপনি ছবি দেখেন, দেখবেন এটা অনেকদিন মনে থাকে। আমরা সেই কাজটা অ্যানাটমিতে করি। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের আজকের পড়াটা। আমরা কয়েকটা টপিক, আমরা তো আসলে এটা একটা মানে ডেমো ক্লাস বা মাস্টার ক্লাস বলতে পারেন, যে আমরা আমাদের স্টাইলটা দেখাবো। সিনাপস মেডিকেল একাডেমি কিভাবে অ্যানাটমি পড়ায় আমরা সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং আপনারা কিভাবে অ্যানাটমি পড়বেন প্রত্যেকটা টপিকে, যেহেতু এটা ওপেন ক্লাস। ওপেন ক্লাস এই জন্য রাখছি আমরা, যাতে আপনারা মানে বুঝতে পারেন যে আসলে অ্যানাটমিটা মানে অল্প পড়লেও হবে না, না পড়লেও হবে না, পড়তে হবে, বাট কিভাবে পড়তে হবে সেই জিনিসটা আমরা আজকে এখানে ডিসকভার করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখেন আমরা কি কি টপিক আজকে পড়াবো। খুবই গ্রসলি একটু দেখেন, কয়েকটা টপিক আজকে আমি আপনাদের জন্য দেখাবো, যেগুলো ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পড়তে হয় জিনিসগুলো। যেমন ট্রায়াঙ্গেলস অফ নেক আজকে আমরা দেখাবো একটু, ক্যারোটিড শীথ, এগুলো হেড নেকের মধ্যে আছে আমাদের। নার্ভ সাপ্লাই অফ টাং, নার্ভ সাপ্লাই অফ লেরিংস, এগুলো খুব বিখ্যাত বিখ্যাত পড়ালেখা, কিন্তু এগুলো আমাদের কারো মনে থাকে না। আমরা ট্রিক্স বুঝি না, আমরা বুঝে বুঝে পড়ি না, আমরা মুখস্থ করে ফেলি। আমরা মানে মানে উপরে কি আছে তাও বুঝি না, নিচে কি আছে তাও বুঝি না, মাঝখানে জায়গাটা মুখস্থ করে ফেলি। এই জন্য আমাদের কাছে এটা পার্মানেন্ট নলেজ হয় না। আমরা এই জিনিসটা চেষ্টা করবো আজকে কিভাবে আপনার একটা পার্মানেন্ট নলেজ তৈরি হবে একটা টপিক পড়ার সময়। সার্কেল অফ উইলিস, ফিটাল সার্কুলেশন, এমব্রায়োলজির একটা টপিক আমি দেখাবো আজকে। দেখেন তাহলে এটা নিউরো অ্যানাটমি, সার্কেল অফ উইলিস। তাহলে এই কয়েকটা টপিক আমরা আজকে পড়বো, গ্রসলি পড়বো। কিন্তু আমার মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে যে কত সুন্দর প্রত্যেকটা জিনিস ছবি দেখে দেখে বোঝা যায়, এই মেসেজটা দেওয়া আমার মূল টার্গেট ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে প্রথম থেকে শুরু করি। আপনারা কি আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন যারা পার্টিসিপেন্ট ভাইয়া আপুরা আছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমাকে যে কোনো কমিউনিকেশনে প্রবলেম হলে বা যে কোনো সাউন্ডে প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন, বক্সে লিখতে পারেন। ওকে, তাহলে আমরা প্রথমে দেখেন ট্রায়াঙ্গেলস অফ নেক মানে কি। আমরা যখন হেড নেক পড়বো, দেখবেন হেড নেক যখন আমরা পড়বো তখন প্রথম টপিকটা আসবে ট্রায়াঙ্গেলস অফ নেক। কথা হবে ট্রায়াঙ্গেলস অফ নেক মানে কি। তাহলে নেকের মধ্যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, আমরা সবাই নাম জানি। আমি জাস্ট কিছু জিনিস দেখাবো যে কিভাবে পড়ি আমরা। দেখেন তাহলে আমাদের এই যে আমাদের নেকের মধ্যে যে অনেকগুলো স্ট্রাকচার আছে, খুবই জটিল একটা স্ট্রাকচার। আমি তো হেড নেক সার্জারিতে
মানে আমরা বুঝি আর কি যে কি পরিমাণ জটিলতা যে আমাদের নেকের মধ্যে আছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট মাসেল আছে, আপনারা মনে আছে কিনা, একটা বড় মাসেল ধরতে পারি আমরা, দেখেন এখানে ধরা যায়। এই যে একদম প্র্যাকটিক্যালি পারবেন সব ধরা যায়। এই মাসেলটার নাম বলতে পারবেন? এই মাসেলটার নাম কি যেটা ধরা যায়? এই যে স্টার্নোক্লেডোমাস। এক্সিলেন্ট আপু, স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল। নামটা এমন হয়েছে দেখেন, প্রত্যেকটা লাইন বুঝে পারবেন, অ্যানাটমিতে কোনো মুখস্থ বিদ্যা নেই, আমি আজকে বলে দিলাম। স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, এই যে সবুজ মাসেলটা দেখতেছেন না, এটার নাম স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে এই মাসেলটা দুইটা হেড আছে, একটা স্টার্নাম থেকে তৈরি হয়, একটা ক্লাভিকল থেকে তৈরি হয়, এই জন্য তার নাম হয়েছে স্টার্নোক্লেডো। আর উপরে গিয়ে শেষ হয় কোথায়? ম্যাস্টয়েড প্রসেস আছে না আমাদের টেম্পোরাল বোনের মধ্যে, কানের ঠিক পিছনে, ওই ম্যাস্টয়েড প্রসেস এটি শেষ হয়ে যায়, এই জন্য তার নাম ম্যাস্টয়েড। তাহলে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, এই মাসেলটা আপনারা খেয়াল করলে দেখবেন, এই মাসেলটা কিন্তু দুই দিকে আছে, এদিকেও আছে ওদিকেও আছে। তাহলে আমরা যদি একটা মিড লাইনে দাগ টানি, মিড লাইনে দাগ টানার পরে আমরা এই পাশে একটা নেকের অর্ধেক করলাম, ওই পাশে নেকের অর্ধেক, তাহলে এই পাশের যে নেকের অর্ধেক হইলো, এটা ঠিক মাঝখানে আমাদের এই মাসেলটা আছে। মাসেলটা এই পাশের নেকটাকে, এই পাশের গলাটাকে দুই ভাগে ভাগ করে। এই মাসেলটার সামনে যে লাল আকৃতির, মোটামুটি একটা লালচে আকৃতির একটা স্ট্রাকচার দেখতেছেন ট্রায়াঙ্গেলের মতো, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। এবং এই মাসেলটার পিছনে, একটু মিউট করে রাখবেন আপনারা যারা অ্যাটেন্ড করছেন, দেখেন এই মাসেলটা স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের পিছনে যদি দেখি, আমি দেখেন পিছনে প্রত্যেকটা ছবি দেখবেন, কোনো মুখস্থ বিদ্যা হবে না, ছবি দেখে দেখে দেখেন এই মাসেলের পিছনে যে ট্রায়াঙ্গেল আকৃতির একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। খুবই সিম্পল। তাহলে মাসেলের সামনে যে ট্রায়াঙ্গেল তাকে বলা হয় অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, এই জন্য তার নাম অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। একদম সামনে পাওয়া যায় এটা এইখানে, একদম মিড লাইনের ঠিক পাশে যে ট্রায়াঙ্গেলটা, দুই পাশে দুইটা আছে কিন্তু, কারণ এদিকেও তো স্টার্নোক্লেডোমাস্টয়েড আছে, তাই না? ওকে, তাহলে এই মাসেলটার সামনের এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, এবং এই মাসেলের পিছনে যে ট্রায়াঙ্গেলটা তাকে বলে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। আমরা দুইটা ট্রায়াঙ্গেল পেলাম। প্রশ্ন কি আসবে পরীক্ষায়? প্রশ্ন আসবে এই ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি, মানে ট্রায়াঙ্গেলের সামনে কে আছে, পিছনে কে আছে, অ্যাপেক্স কে তৈরি করছে, বেস কে তৈরি করলো, এই জিনিসগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে আমাকে বুঝে পড়তে হবে, তাই না? আসেন দেখি বুঝতে পারি কিনা আমরা। আমি যদি অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের কথা বলি, এই যে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল মিড লাইনে ঠিক মাসেল পর্যন্ত যে ট্রায়াঙ্গেলটা, এটাকে বলে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। এই পাশে একইভাবে এই আমাদের মিড লাইন থেকে এদিকে মাসেলটা কেটে ফেলছে, মাসেল পর্যন্ত যে ট্রায়াঙ্গেল তাকে আমরা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, মানে দুইটা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল দুই পাশে আর কি। তাহলে প্রত্যেক পাশে একটা অ্যান্টেরিয়র একটা পোস্টেরিয়র, এভাবে মনে রাখবেন। তাহলে এই অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি হবে? প্রথমে দেখেন অ্যান্টেরিয়রলি, মানে সামনের দিকে কি আছে, তাহলে মিড লাইন। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের অ্যান্টেরিয়রলি মিড লাইন থাকে। পোস্টেরিয়রলি কি থাকে? এই যে স্টার্নোক্লেডোমাস্টয়েডের অ্যান্টেরিয়র বর্ডারটা থাকে। এটা একদম খুবই সিম্পল, ছবি দেখতেছি আমরা। আমাদের আমাদের যে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে আমাদের অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি হয়। যে জিনিসটা, আমাদের অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের অ্যান্টেরিয়র বাউন্ডারি তৈরি হয় মিড লাইন দিয়ে, পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি হয় একটা মাসেলের অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে। মাসেলের নাম কি? স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল। আমাদের অ্যান্টেরিয়র বাউন্ডারি পোস্টেরিয়র বাউন্ডারি হয়ে গেল। আর কি আছে? একটা অ্যাপেক্স আছে, একটা বেজ আছে, কিন্তু এখানে আপনারা দেখলে বুঝবেন অ্যাপেক্সটা কিন্তু নিচে, বেজটা কিন্তু উপরে। এটা দেখা যাচ্ছে, দেখলে বোঝা যাচ্ছে অ্যাপেক্সটা চিকন হয় নিচে, বেজটা উপরে। তাহলে উল্টা জিনিসটা মাথায় রাখবেন কিন্তু। তাহলে অ্যাপেক্সটা কি দিয়ে তৈরি হয়েছে আপনারা একটু ভালো করে যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে দেখেন স্টার্নাম যেটা আছে না, স্টার্নাল নচ যে আমরা উপরে দেখি, স্টার্নাল নচ দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে, হ্যাঁ অ্যাপেক্সটা। অথবা বলতে পারেন এই যে আমাদের স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসল এই পাশেরটা, আবার ওই পাশে একটা আছে, তাহলে দুইটা যেখানে মিট করছে ওই জায়গাটাতে আমাদের এটা অ্যাপেক্সটা তৈরি হয়েছে। আমরা তাহলে দুইটা কথা বলতে পারি, একটা হচ্ছে যে স্টার্নাল নচ বলতে পারি, অথবা বলতে পারি দুইটা স্টার্নোক্লেডোমাস্টয়েড যেখানে মিট করে সেই জায়গাতে আমাদের অ্যাপেক্সটা তৈরি হয়েছে আমাদের অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলের। আর বেস কি দিয়ে তৈরি হয়েছে আমাকে কে বলতে পারবেন? ছবি দেখে দেখে বলেন, বেসটা কি দিয়ে তৈরি হয়েছে, নিজে হাত দিলে লোয়ার বর্ডার অফ ম্যান্ডিবল। এক্সিলেন্ট। ছবি দেখতেছি আমরা, এখানে কিন্তু কোনো রকেট সায়েন্স পড়ালেখা করবো না আমরা। দেখেন জাস্ট মেন্ডিবলের লোয়ার বর্ডারটা দেখতে পাচ্ছি আমরা, তাহলে লোয়ার বর্ডার অফ দ্য মেন্ডিবল হচ্ছে তার বেস তৈরি করে। একদম সিম্পল। তাহলে আমাদের কি কি পড়লাম আমরা? এই যে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল স্টার্নোক্লেডোমাস্টয়েডের সামনে তার বাউন্ডারি পড়লাম চারটা। অ্যান্টিরিয়র বাউন্ডারি তৈরি হয় মিড লাইন দিয়ে, পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি হয় অ্যান্টিরিয়র বর্ডার অফ স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল দিয়ে, অ্যাপেক্স তৈরি হয় স্টার্নাল নচ দিয়ে, এবং বেস তৈরি হয় লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবল দিয়ে। দেখেন তাহলে একদম আমি যা যা কথা বলছি সবকিছু এই ছবির মধ্যে আছে, একটা ছবিতে এই সবগুলো কথা আছে। আপনি জাস্ট একটা মিনিট দুইটা মিনিট মনোযোগ সহকারে ভালোবেসে ছবির দিকে তাকায় থাকবেন, দেখবেন যে এই জিনিস সারা জীবনের জন্য আমার মাথায় ঢুকে যাবে। আমরা এভাবে পড়ালেখা হবে অ্যানাটমি, কোনো বার্ডেন নিব না আমরা অ্যানাটমিতে। দেখেন আমি যদি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে যে আসেন দেখি, আমরা মাসেলের পিছনে চলে যাই এখন। এই যে মাসেলের পিছনে চলে আসলাম, এটা তাহলে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি গুলো একটু চিন্তা করি। এটা এটা যদি সবুজ এবং লাল মিলে, এটা পুরোটা যদি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হয়, এটা সামনের বাউন্ডারি তৈরি হয়েছে কি দিয়ে বলেন তো দেখি, আপনারা দেখে দেখে বলেন। এন্টারিয়র বাউন্ডারি অফ পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল কি দিয়ে তৈরি হয়েছে বলেন তো দেখি। পোস্টেরিয়র বর্ডার অফ স্টার্নোক্লেডোমাস। এক্সিলেন্ট। দেখেন এই যে স্টারোগেটেমাস্টয়েড মাসেলের পোস্টেরিয়র বর্ডারটা দিয়ে তৈরি হয়েছে, খুবই সিম্পল, ছবি দেখতে পাচ্ছি, কোনো মুখস্থ করার দরকার নেই। এটা পোস্টেরিয়র বাউন্ডারি, মানে আমাদের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি হয় একটা মাসেলের অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে। এই মাসেলটার নামটা কে কে জানেন বলেন আমাকে, কাঁধের মাসেল আমাদের, এটার নাম কে কে জানেন? ট্রাপিজিয়াস। এক্সিলেন্ট ভাই, ট্রাপিজিয়াস। ট্রাপিজিয়াস মাসেল, চমৎকার। তাহলে ট্রাপিজিয়াস মাসেলের অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে আমাদের
পোস্টিরিয়র ট্রায়াঙ্গেলের পোস্টিরিয়র বাউন্ডারি তৈরি হয়। এগুলো কিন্তু পরীক্ষা আসছে, মনে করেন না যে ভাই এত সহজে নিয়ে বলতেছেন, এটা কিন্তু সহজ না। আপনি যখন পরীক্ষা দিবেন তখন দেখবেন এগুলো কঠিন, এগুলো পরীক্ষা আসে, স্টেমে দিয়ে দেয়।